ধরলে ফেলবে রে বড়ি আমি এখন কি করি ধরলে ফেলবে রে বড়ি যাবো না আর মন্ডলের পূজা বাড়ি যাবো না আর মন্ডলের পূজা বাড়ি লাঠি নিয়ে ছুটে আসে পাড়া ছেলেরা ঝেঁটা কাছে খুঁটি ছুঁড়ে মারে বৌদিরা লাঠি নিয়ে ছুটে আসে পাড়া ছেলেরা ঝেঁটা কাছে খুঁটি ছুঁড়ে মারে বৌদিরা আমি পালাবো বাড়ি খোঁজে বুড়ো আর বুড়ি আমি পালাবো বাড়ি খোঁজে বুড়ো আর বুড়ি যাবো না আর মন্ডলের পূজা বাড়ি যাবো না আর মন্ডলের পূজা বাড়ি যাবো না আর মন্ডলের পূজা দাদা আমি ঝাড়া 1 ঘন্টা ছুটতেছি ঘোড়া ছুটের মেলায় মনে হয় ঘোড়া ওরকম ছোটে না আমার সামনে বড় বড় ঢাউস বাগান পড়তেছে বড় বড় উচ্ছে বাগান পড়তেছে উচ্ছে গাছে তার বেঁধে আমার নাক খেটে নাকি ওয়াক্ত তবে দাদা ওরা আবার পিছনে ছুটতে চার বলতেছে আমার নাকি ধরতে পারলে ওরা মারবে না ওই ইট ঘষা কাঁটা ফেরাই দে আমার টাকে নাই শুধু ঘন্টা 4 ঘষবে বলো দেন দাদা ওই ইট ঘষা কাঁটা ফেরাই নে যদি আমার টাকে ঘষে টাক ফুলে শাক আলু হবে না তবে দাদা ব্রাহ্মণ না আমার পিছনে কেন দাঁড়াচ্ছে এর একটা কারণ আছে আমি শুধু কম রেটে পূজা করতেছি বলে তো ওরা আমার পিছনে দাঁড়াচ্ছে আজ শনি ঠাকুরের লাশ বাজছিল 2 জায়গায় পূজা করতে যাবো বলে কথা দিয়েছিলাম 5 জায়গায় পূজা করে দেখা পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে ওরাও তো আমার পিছনে দাঁড়াচ্ছে ওরে তোরা আমার পিছনে যত জোরে ছুটিস না কেন তোরা আমার ধরতে পারবি নি রে টাঙ্গে 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 দেখো পালাচ্ছে দেখো ধর এই দেখো পালাবিনি তারানি দেখো দাঁড়া ধরেছিলুম লাম মেরেকে ধুতির কথা ধরেছিলুম শালা ছেড়ে না ছুটি মেরেছে তবে রে ঠেকো তোর যদি 8টা বার আমি ধরতে পেরেছি এই কাঁটা তারানি বেরায়নি তোর টাকের উপর চেপে চেপে শুধু ঘষবো ফসকে গেল ও বাবা এ কি ধরনের ব্রাহ্মণ রে তবে ব্রাহ্মণের বাচ্চা তোর যদি একবার ধরতে পারি তোর গরম তেলে ফেলে চপ ভেজার মেলায় আমি বিক্রি করবো এ মেধাবী জ্ঞান কম তো ঠাকুর মশাই লোকের কি বলে কি ও সব বানাই ও দি আমি কি বিপদে পড়েছি দেখো আমি সেই টেকো বামনের বলতেছি এদিকে কালা বামনের সঙ্গে দেখা ইনি আবার ধান শুনতে কান শোন এত সাহস পাও কোথা থেকে কেন তুমি আমার ঘাট ধরে পানা পুকুরে চেপে ধরবে আচ্ছা দিদি তোমরা তখন বসে আছো আমি একবার বলেছি ওনার ঘাট ধরে পানা পুকুরে চেপে ধরবো ও ঠাকুর মশাই আরে বাবা আমি তোমার কিচ্ছু বলিনি তা অত জোরে বল আর কি আছে আমি কি কালা কি ধরনের ডিজিটাল কালা তাহলে ভাবো জোরে বললে আবার বলবে আমি কি কালা এই তোমার কি হচ্ছে কি ঠাকুর মশাই তুমি জানো আজকে শনি দেবতার শেষবার দেখো ঠাকুর মশাই বলা আছে উনি সে পুজো করবি ও বাবা বাবু দেখিন আস্তে আস্তে সাইকেল বড় গাছতলা ফেলে দিয়ে বক ছুরি মেরে পেলে এই সখি তোমার মেয়ে পড়তে গেছিল বাড়ি ফেরা রে তুমি থানায় জানাও রে পাড়ার লোকজন ডেকে নে খোঁজো নে ওদি আমি কি লোকটার সঙ্গে দেই রে গল্পটা করতেছি শুধু দেখো আমি এক বলতেছি উনি আর এক জবাব দিয়ে বসে আছে আচ্ছা আমি একবার বলেছি আমার মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফেরেনি তবে দিদি আমার গায়ে যা রাগ ধরতেছে ইনি যদি ঠাকুর মশাই না হয় অন্য কেউ হতো ওনার ঘাট ধরে নেগা দেয়ালের গা ঠুকতো এই এতক্ষণ পরে একটা যুক্তিসঙ্গত কথা বলেছে এই তুমি কি করে জানো সব পূজোয় নারকেল লাগে ও সব বোনাস ইনি তো ফুল তার কাটা যন্ত্র ওদি আমি কখন বললাম আমি জানি সব পুজোয় নারকেল লাগে তবে দিদি আমার সন্দেহ হচ্ছে এনার সঙ্গে যে মেয়েটা সংসার করতেছে আমার মনে হয় এর মতন তার কানও কালা হয়ে গেছে এই না না আমার বউ বেঁচে আছে গো বেঁচে আছে সে কি ও তো সব পুজো বাড়ি যায় আমার সঙ্গে ওই চাল আলুগুলো বয়ে আনার জন্য আচ্ছা ঠাকুর মশাই তোমার সঙ্গে তোমার স্ত্রীর বিয়েটা কে দিয়েছিল বলো দিনি ওটা তো আমার দ্বিতীয় পক্ষ তাহলে প্রথম পক্ষ ওই ও আমার কাছে ওই গামলা চেয়েছে হ্যাঁ আর আমি ওই হামলা বিনে হাতে ধরে দিয়েছি ওইভাবে হরকে চলে গেছে ও বাবা আমি এত কথা বলতেছি আমার তো এখন ছেড়ে দেওয়ার কথা ছিল তবে ঠাকুর মশাই তুমি জানো না ওই টাকা ঠাকুর আমার কি সর্বনাশ করে চলে গেছে দেখো ও যদি একবার ধরতে পারি ও তাকে পিরেক মেরার খিরিজ গাছের গায়ে সেটে দেবো
प्यारी करूं बोल तुमसे प्यारी करूं छोड़ती पीछा पीछा আজকের আমার মন মেজাজটা একদম ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? আর যদি আমার পাশে কেউ থাকতো তার সঙ্গে বসে গল্প করতাম। এই কে তুমি? তুমি আমার দিদি, তুমি আমার মা, তোমার পায়ে ধরেছি, তুমি আমার মা। কে তুমি? ওটা আগে দেখি। সব কথা পরে খুলে বলবো। রাতটুকু তোমার বাড়ি আশ্রয় দাও, ভোর হবে তোমার বাড়ি ছেড়ে পালাবো। তোমার পায়ে ধরেছি, তুমি আমার মা। ও আমি বুঝতে পেরেছি, কি? তুমি ঠাকুরমশাই লোক তো অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছিলে, তা তোমার মারতে আসছে। কোনো চিন্তা করতে হবে না, আজকে তো আশ্রয় দেবো, কাল সকালে বেরিয়ে যাবে। কি বলি শোনো, তুমি ওদের দিকে লক্ষ্য রাখবে, আর আমি তোমার খাটের উপর চুপ করে শুয়ে আছি। আমার কথা রাখবো? আমি তোমার খাটের উপর চুপ করে শুয়ে আছি। এই না, এই শোনো, ভগবান এই বাড়িতে আমি একা থাকি, পাড়ার ছেলে যদি জানে কি ব্যবস্থা আমরা করবে। এই বাড়িতে তো ঢুকেছে, আমি ঠিক দেখেছি। তোমার এত জ্ঞান কম কেন গো? কেন? তোমার থেকে তো আগে আগে ছুটে আসতেছি। হ্যাঁ। তো বলতো ঠাকুরমা ছুটতে পারো? আচ্ছা দিদি, আমি একবারে বলেছি উনি ছুটতে পারেনি। চোখে কথা ঢুকলো? ও ঠাকুর মশাই, এই মেয়েটা জিজ্ঞেস করো। চোখে কথা ঢুকলো? এই মেয়েটা জিজ্ঞেস করো। এই ছানি, চোখে কথা গেল বল। টেকো মানে কি ব্যাপার ঠাকুরমশাই, তোমরা আমার বাড়িতে এসছো কেন? এই তুই আমার চিনিস? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর বাবার সাধ্য তো আমি করি। দেখো একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। কি হচ্ছে তোর নাম? শুকুনি? না, এই আমি জানি তো তুই তখন এত টাকা ছিলি। ওই জন্য বলে কালা বাবন। গাল, এই তো বাঘ বাবা। তোর বাবা কালা, তোর কাকা কালা, তোর কুর্সি কালা। ও ঠাকুর মশাই, তোমার হচ্ছে না। আরে বাবা, গিয়ে দেখে এসো। হ্যাঁ, হাসা করে বার কোনো। চলে যাও। চোখে কথা লুকোবে কোথায়? চলে যাও। এই চোখে বেইরা যাবে তো। চোখে কোথায় আছি রে? এই দেখো। দেখেছি। কি দেখেছ? চুল। কি চুল? মাথা চুল। ও বাবা, আমি মনে করি কি না কি দেখেছে। তাকে দেখা পাইনি। ও ঠাকুর মশাই, এটা মনে হচ্ছে আমাদের মনের ভুল। হ্যাঁ। পর্যন্ত রেখে না, আমরা অন্য পায়ে গেছে। চলো চলে যাই। ভুল করে ঢুক করছি, জীবন আইবনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই আগে আমার খাট থেকে নামো দেখি, আগে আমার খাট থেকে নামো, এই নামো। ভগবান, আমার নাইটি পড়েছে। এই তুমি আমার নাইটি পড়েছো কেন? আগে নাইটি খুলে বলছি, এই নাইটি খুলো। এই তুমি নাইটি ধরে টালটালি করতেছো কেন? আমার জীবন ভাইতে পারি, তুমি ওরকম করতেছো? এই ভালো দিন বলছি, নাইটি খুলো। আমি তোমার ছোট বোন তো। তোমার নাম বুলটি, আমার নাম পল্টি। আগে বেরিয়ে যাও। এই কি বলি শোনো, তাড়াতাড়ি 3 কিলো বাতাস আর 5 কিলো ছোলা ভিজাতে দাও। কেন? ছুটে আমার শরীর খুব গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। সেই উল্টোপাল্টা কথা বলছো তুমি। আর কি বলি শোনো, সকাল 8টা বাজবে, তোমার খাটের উপর আমার টিফিন দিয়ে আসবে। 1 ডেস্কি পান্তা আর 500 কাঁচা লঙ্কা। আগে বেরিয়ে যাও। আমি তোমার খাটের উপর চুপ করে শুয়েছি। আমার খাটের উপর? এই শোনো, আরে শোনো, এই শোনো না। দেখেছো আমি কি রিক্সা পরে ছোটাছুটি বেঁধে দিচ্ছি, আর ফোন আসার আর টাইম নেই। শালাদের ফোন করার আর সময়। হ্যালো হ্যালো, কে রে সুমন্দি? ঠাকুর মশাই, এ কি তোমার মুখের ভাষা? কে রে বাবা? আমি ফটিক। এ বাবা, ফটকে ফটকে কে রে বাজি বল? আমি বলছি ঠাকুর মশাই, আমি ভালো আছি, তুমি কোথায় আছো? ওই তো আমি হালদার পাড়ায় বিয়ে বাড়িতে আছি তো। আরে বিয়ে বাড়ি থাকলে হবে, আমার বাড়িতে আমার ছেলে ষষ্ঠী পূজা নিমন্ত্রণ করেছি, তাড়াতাড়ি চলে আসো। এই বাবা কি বলিস না, আমি প্রচুর রিক্সা আছে, আমি যেতে পারবো নি। আজকে তুই অন্য ব্রাহ্মণদের সেরে নে। হ্যাঁ, সেই ফালতু কথা বলো। 300 টাকা অ্যাডভান্স নিয়ে এখন বলতে আমি যেতে পারবো নি। আমি কিন্তু যাচ্ছি না, লোক পাঠাচ্ছি, সে কিন্তু ঘাট ধরে তোমার তুলে আনবে। এই বাবা কি বলিস, শোন এখন আমি নানি মুখ সারতে পারিনি, ঠিক আছে? একান্ত যখন শুনবিনি বাবা, কি বলিস শোন, আমি যেতে পারবো না, ওই ফোনে ফোনে মন্ত্র ছেড়ে দেবো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কত জায়গায় রিক্সা পড়ে আমি যেতে পারিনি বলে বিয়ে বাড়ি ছাদ্য বাড়ি সব ফোনে ফোনে ম্যানেজ করে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, হয়ে যাবে। কি বলিস শোন বাবা, ওই 5টা হাঁসের ডিম জোগাড় করেছি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই বেউমার নেড়া করে দিয়েছি তো। বাবা মাথায় কাজ
করতেছি না, উল্টো পাল্টা বলে ফেলতেছি। বৌমার কথা বলে ফেলেছি, বৌমার কথা বলে ফেলেছি। না রে বাবা না, তোর শোনার ভুল হচ্ছে, তোর ছেলের নেড়া করার কথা বলেছি। আচ্ছা বাবা, ওই দুব্বো ঘাস জোয়ার করিস তো? আচ্ছা ঠিক আছে, নে দুব্বো ঘাস হাতে করনে আর ওই তেজপাতা হাতে করনে। এ বাবা, উল্টো পাল্টা বলে ফেলতেছি, তেজপাতার কথা বলে ফেলেছি। না রে বাবা না, তোর শোনার ভুল আছে। আচ্ছা ফটকে কি বলি শোন, ওই 5টা হাঁসের ডিম আর তোর ছেলের নেড়া মাথা এক জায়গা করে ফোনটা কাবাট করে চেপে ধর, আমি বল বল করে মন্ত্র বলা শুরু করে দেব। ধরেছি, তাহলে আমি শুরু করি। বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, যদি তং হৃদয় নমো, যদি তং হৃদয় তব, শুক্লা পক্ষে পূর্ণিমা তিথিতে শুভ বিবাহ নম। বাবা, উল্টো পাল্টা বলে ফেলতেছি, বিয়ের মন্ত্র বলে ফেলেছি। না আর বাবা না, তো শোনার ভুল আছে। আচ্ছা ফটকে বলতো তোর গোত্রটা কি? মধু কুল্লে গোত্র সয় প্রথম পিণ্ড ধানন। এই বাবা, ভয়তে মাথায় কাজ করে না, উল্টো পাল্টে বলে ফেলতেছি। কি হচ্ছে? এটা ষষ্ঠী পুজোর মন্ত্র না। এই তুই অত চুল কুস কেন? ব্রাহ্মণ জানে না কোনটা ষষ্ঠী পুজোর মন্ত্র, কোনটা ছাদ্য বাড়ি মন্ত্র? ফের বলছি ষষ্ঠী পুজোর মন্ত্র না। এই দা, আমি তোর বাড়ি গেলে না, তোর ষষ্ঠী পুজো ঘেটে তোর গোষ্ঠী ভর ষষ্ঠী পুজো করতে আসবো। রাখ রাখ ফোন রাখ। এই বলো, তোমার ফোন করা হয়েছে? হলো তো। আগে দিয়ে বেরিয়ে যাও বলছি। এই বেরিয়ে যাও। তোমার বাড়ি বলে তুই ফোন শালা মাল কেরাম কালার নেচে দেখ। আই কেরাম কালার নিয়েছি আমি, না কাঠ বিড়ালির মতো কালার। ও ঠাকুর মশাই, আমার মনে হচ্ছে ছদ্মবেশের আমাদের ফাঁকিদায় ঠান্ডা করতেছে। এর যখন ধরেছে আজকে ছাড়বনি না, এর চ্যাংদোলা করে মেয়েকে কাঠ মেশিনে ফেলবো। কাঠ মেশিনে ফেলে চিরেট করে আর 5-এর তকটা কাটাবো। ভগবান কি যে করে দেব, কি গলায় দড়ি হাত পেতে ধরেছি তোর অল্প ছাড়বো না। এ শালার স্বভাব তো কখনো যাবে না, এ শালার স্বভাব তো কখনো যাবে না। ভগবান কি যে করি দেব, কি গলায় দড়ি। ভগবান কি যে করি দেব, কি গলায় দড়ি। হাত পেতে ধরেছি তোর অল্প ছাড়বো না। এ শালার স্বভাব তো কখনো যাবে না, এ শালার স্বভাব তো কখনো যাবে না, এ শালার স্বভাব তো কখনো যাবে না। বাবা, মেয়েরা কি করে পরে তা কে জান, আমি তো গরমে গেপসে যাচ্ছি। এ তা তুই পড়েছি কেন? তোর তো মোটে মানায় না। ও ঠাকুর মশাই, তুই আমার গলাটা জোড়াচ্ছি কেন? ঠাকুর মশাই, এই শিশির করতেছে। এই আমি তোমার টাস করতেছি বলে তোমার শিরশির শিরশির করতেছি। ও ঠাকুর মশাই, কি বলি শোনো, আমি একটু ওই তোমার নিয়ে দীঘায় বেড়াতে যাবো। কি হচ্ছে? তুই আমার নে ঘরে ভেতর ঢুকবি? নাতি মেরে কুচো তো বাঘবা। এই ঠাকুর মশাই তো বড্ড কালা রে। কি হচ্ছে? আমি তো শালা গাল ফেলছো তো বাঘবা। ও ঠাকুর মশাই, আমি ও কথা বলিনি, আমি বলেছি তুমি কি বড্ড কালা। তোর পিসি কালা, তোর মাসি কালা, ওটা কো তোর গোষ্ঠী কালা। ও ঠাকুর মশাই, এর একলার ফাটালে হবে না। এই যেরকম দোষ করেছে ওই মেয়েও দোষ করেছে, দুজন আর এক দড়ি বেঁধে আজকে পিটবো। এই দেখো, আমার বাড়িতে এসে একদম উল্টোপাল্টা কথা বলবে না, বলে দিচ্ছি। পাড়ার ছেলেদের ডেকে না তোমাদের দুজনের ব্যবস্থা করে দেবো। এ ছানি, তুই মোটে উঁচু গলায় কথা বলিনি। যে চোরের সঙ্গ দেয় সে আসল চোর, আর যে চিটিং বাজের সঙ্গ দেয় সেই তো আসল চিটিং বাজ। হাতে পায়ে ধরে আমার ঘরে ঢুকেছি। তোমার বস খাটে শুয়ে আমার আরাম লেগেছে। কি হয়েছে? তোমার বাড়িতে আসার পর তুমি আশ্রয় খুব ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে তোমার বস খাটে শুয়ে ওরে চিটিং বাজ, আরে বিনা মেঘে আমার মাথায় ফেললো এরা। যে কো মাথায় হাত মেরে কি দেখাচ্ছে বলো তিনি? আমার বড় এলবেস্টার আই বাঁচানোর চিন্তা ভাবনা করতেছি। ও যন্ত্র নিয়েই তুই কাজ করা হয় ঘষে ঘষে আজকের রক্ত বার করে দাও। হাতে পায়ে ধরে আমার ঘরে ঢুকেছি। তোমার বস খাটে শুয়ে আমার আরাম লেগেছে। ভণ্ডামি তোর খারাপো ওরে চিটিং বাজ, আরে বিনা মেঘে আমার মাথায় ফেললো এরা। সারাদিন উপোস করে আছি আমি পথে, সারাদিন উপোস করে আছি আমি পথে। হারান্দা গানে লেখে এমন ভুল কেউ করো না। এ শালার স্বভাব তো কখনো যাবে না, এ শালার স্বভাব তো কখনো যাবে না, এ শালার স্বভাব তো কখনো যাবে না। আচ্ছা ঠাকুর মশাই,
তুমি একজন ঠাকুর মশাই হয়ে আজও ঠাকুর মশাই মারছো কেন? ব্যাপারটা খুলে বলো দেখি। এমনি মারিনি, কাজ চালায় মারতেছি। কেন? তুমি জানো আজকে শনিদেবতা শেষবার, এই ঠাকুর মশাই বলা আছে উনি এসে পুজো করবে। ও বাবা, সেই পুজো ফেল। কে ঠাকুর মশাই? কে ঠাকুর মশাই? আমাদের গোষ্ঠী ভরা কারো গলায় পয়তেনি, আমি নাই ঠাকুর মশাই। কে তুই ঠাকুর মশা না? কে বলেছে আমি ঠাকুর মশাই? এই তবে তুই কে? আমি তো ভোলার বেটা ফৌতে। তো হে ভৌতে, তুই এরম ভেসে বদলা চিটিং বাজি শুরু করে দিচ্ছি। সারা ওই জন্য বলি রে, এক বোতল বাংলা দিলে কেউ ষষ্ঠী পুজো সারে। হ্যাঁ, সেই যখন বাংলা কিনে খেতে হয়, হালকা কিছু মন্ত্র জানতুম, কাজে লাগিয়ে দিলুম, ওদের পূজা আস্তির করলুম, ওরা আমার বাংলা দিল, আমি হুড়ুম ভাজাদের টেনে বার হয়ে। এই সেটা নয় ভালো কথা, তুই একটা আমার ভালো যজমান মারি শেষ করে দিচ্ছি। কি করেছি আমি? কি করেছি? এই তাদের বাড়ি তুই পুজো করতে গেছি, কিছু ঠাকুর মশাদের যেগুলো না নিয়ম তুই নিবি, ফল পাকড় ঘরের মুখে চেলি গামছা নিবি। তুই তাদের একটা বড় কাঁসার থালা চুরি করে চলে। হ্যাঁ, তো ওদের এত জ্ঞান কম কেন? বড় বড় কাঁচা থালা দেয় কেন? বড় বড় ঘটি দেয় কেন? বড় বড় গামছা দেয় কেন? ওরা দে চাই বস্তায় করে গুইচে নিয়ে চলে এসেছি, বিক্রি টিক্রি করে দেনা বানা দেবো। ও সব নাই ওই দি, আমি মনে করি এ পুজো করতে চান আমার ক্ষতি করেছে, তোমার বিরাট উপকার করেছে। কি করেছি? এ যদি পূজা করতে যেত থানে 50 খানা কাঁচা থালাই ছিল, সব মাল আউট করে দিত। এই ঠিক আছে। তুই তো ভালো কারবার শুরু করেছিস রে। কি করেছি? তুই জানিস ভুল মন্ত্র বলে পুজো করলে সংসার কথা মঙ্গল হয়। জানি তো। যাকে যা করেছিস 500 টাকা ফেল। কোথাকার 500 টাকা? ওই দেখ তুই পুজো করতে আমি বলে অ্যাডভান্স নিলি। তা আমি নিচে তা কি হচ্ছে? আমি না যেতে পেরেছি, তুমি অন্য ব্রাহ্মণদের পূজা করেছো তো, অন্য ব্রাহ্মণকে পূজা করেছো তো, যাও দান ধান করে ফিরত নিতে নি, অভিশাপে পড়ে যাবে বাড়ি। ঠিক আছে, তুই শুধু পাগলা বলে আমি তো ছেড়ে দিলাম। দ্বিতীয় পাঁচ যদি আমাদের পায়ে তোর কোনো সময় দেখেছি, তোর চক্ষু বাদ দা ঢালাই রাস্তা পুঁতে থবো। হ্যাঁ, যাও যাও, ও জ্ঞানটা আমার আছে। আমি যে পাড়ায় ঘা করি সে পাড়ায় যাই না। তোমাদের ওই গালায় যদি কোনোদিন আমার দেখতে পাও, সেই সময় বলো। ও ঠাকুর মশাই, তুমি তো আমার ওর প্রচুর আয় দিচ্ছ। কোনোদিন কালীঘাটে সাগরে গেছো? কত ছেলেরা দেখবে নকল ব্রাহ্মণ সেজে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে, বাবা মার কাজ করে দিচ্ছে, কিন্তু কেউ অভাবে করতেছে, কেউ স্বভাবে করতেছে। আমি কিন্তু অভাবে পড়ে করেছি, তবে ভুল মন্ত্র বলে চিটিংবাজি করে যে ইনকাম পত্র আমি করেছি, এ ভুলে তোমার কোনো ক্ষমা নেই। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, আর আমার জন্য তোমার যেসব জজমেন্ট বাড়িগুলো ছেড়ে গেছে তুমি ধরে নি। ঠাকুর মশাই হ হ বলতেছে না, পা ভ্যানের হরেন বাজাচ্ছে বলো। গাল এই তো তোমার ফৌতি, এই যে তুই সেরে গেছি না বাবা, শুনে খুব শান্তি পেয়েছি। ভালো হচ্ছে। সৎ পথে খেটে খাবি, তাতে শান্তি পাবি। ও আমার ফৌতি। না না, তুমি একজন পুরুষ মানুষ হয়ে এভাবে চিটিংবাজি করতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, তো আমি এমনি করতেছি, দিনাই জ্বালাই করতেছি। এত দেনা করেছো কেন? সত্যি কথা বলতে ম্যাডাম, আমি রোজ ভালো কোম্পানির এজেন্ট ছিলাম। হঠাৎ কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের পাড়ার ছেলেরা যারা আমার কাছে বই করেছিল, তারা তোমার খুঁজে বেড়াচ্ছে, ধরতে পারলে পানা পুকুরে চুইপে মেরে ফেলে দেবে। 2 বিঘে জায়গা ছিল, বিক্রি করে তাদের আমি কিছু কিছু করে দেনা পাওনা দিয়েছি। আর বলছিলাম কি ম্যাডাম, তোমার ওই খাটের উপর আমি শুয়েছিলাম না, তোমার ওই বড় বালুসের নিচে তোমার বড় মোবাইলটা ছিল, পকেটে করে নিয়ে নিয়েছিলাম। কি হয়েছে? আমি তোমার আশ্রয় দিলাম আর তুমি আমার মোবাইল নিয়ে নিয়েছো। আরে নো বলে কি নিয়েছি? আর ও বেশ হয়ে গেছে না, বড় আন্ডার প্যানে পকেট পেয়েছি, খাবার করে ঢুকে নিয়েছি। ঠিক আছে, ওটা আমার ফেরত দিতে হবে না, ওটা তোমাকে আমি দিয়ে দিলাম। আর তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার দেনার দায়িত্ব সব আমার। আমার দেনার দায়িত্ব তুমি নেবে? আমার ম্যাক্সিমাম ক লাখ টাকা দেনা তুমি জানো? ম্যাক্সিমাম আমার 5 লাখ টাকা দেনা। তো অত চিন্তা করছো কেন? শুধু আমার বাড়িটার দাম 10 লক্ষ টাকা। আমার দেনার সঙ্গে তোমার বাড়ির সম্পর্কটা কি? না মানে? আরে মানে করতে যে মাথা চুল করছো, মাথা কি বড় বড় ড্যাঙ্গর হচ্ছে? তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করব? তা তুমি মেয়ে আমি ছেলে, বিয়ে করব, অসুবিধা কোথায়? অসুবিধা আছে। কিসের অসুবিধা আছে? আমার তো আগে বিয়ে হয়ে গেছিল। তা তোমার স্বামী তোমার কি ছেড়ে দিয়ে চলে গেছে? না না, সে তো মারা গিয়েছে। ওই গ্যাপ তো আমি পূরণ করব। হারাবো তোমার মাঝে প্রেমের ছোঁয়াতে, তোমার চোখে জলে। ও কালিয়া স্বপ্ন ছিল, আপনার সত্যি হলো, বলো না কেমন এসো কার আরো কার আরো কার সুরে সুরে কি কোনা এমনই ওই মনে